निर्माण अज ईद तेरे वास्ते आया है अदा करके। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটি হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। ঈদের দ্বিতীয় দিন আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, তার সব কিছু থাকছে আজকের এই ফুল ভিডিওতে। তো ঈদের দ্বিতীয় দিন আমরা খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই, কারণ আমরা সারাদিন ঘুরবো এই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম। আর এমন সময় রোড একদমই ফাঁকা থাকে, তাতে আমরা আরো বেশি মজা করছিলাম। ঈদের সময় সবাই নিজেদের গ্রামের বাড়িতে বেড়াতে যায়, তাই ঢাকা ম্যাক্সিমাম সময় অনেক ফাঁকা থাকে। এরপর হচ্ছে সকাল সময় বের হয়েছিলাম। আমাদের কাছে মনে হচ্ছিল যেন আমরাই সকালে ঘুরতে বের হয়েছি, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমরা অনেক দূরে যাব। যদি আমরা সকাল সকাল না বের হই তাহলে আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, তাই আমরা সকালে বের হয়ে যাই। ওয়েদারটার কথা না বললেই নয়, খুব সুন্দর ওয়েদার ছিল। শুধু দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক রিসেন্ট গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করে, যাতে ফাইটটা যাইতাম মরে যায়। ইয়া Logic by Kazi and Mana, bringing to you live from New York City. Double on the beat, man. Yeah. শেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। এখানে এসেও আমরা বেশ অনেকক্ষণ রোডে অপেক্ষা করছিলাম, কারণ আমরা রোড চিনি না, জানি না যে এখান থেকে কোথায় যেতে হবে। এন্ড দেন ভাবি আমাদের সেখান থেকে রিসিভ করে। আর হ্যাঁ, আমরা ঈদের দ্বিতীয় দিন শুরুতেই গিয়েছিলাম ভাবির বাড়িতে, কারণ ঈদের আনন্দ তো প্রিয়জনের সাথেই। পরিবার একসঙ্গে থাকলে সেখানে ঈদের আনন্দটা ফিল করা যায়। প্রতি বছর ভাবির সঙ্গে দেখা হয়, ভাইয়া ভাবির সঙ্গে একসাথে আনন্দ করা হয়। এবছর ঈদের দিন চলে গিয়েছে, কিন্তু ভাইয়া ভাবির সাথে দেখাই হয়নি। তাই আমরা সকালবেলা বাড়ি থেকে বের হয়েই সবার প্রথম ভাবিকে ফোন দিয়ে বলছিলাম যে আমরা ওখানে আসতেছি। ভাবিও খুব অবাক হয়ে গিয়েছিল, এটা কি আদৌ সত্যি। পরবর্তীতে আমরা যখন গিয়েছিলাম ভাবি অনেক খুশি হয়েছিল। যেহেতু আমাদের এখান থেকে অন্য একটি জায়গায় যেতে হবে, সেহেতু আমরা গিয়ে তাদের সাথে গল্প করি, কিছু নাস্তা করি, এরপর খাওয়া দাওয়া শেষ করি। এত কিছুর মাঝে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে ঈদের সালামি। সারা বছর অপেক্ষা করে থাকি এই একটা দিনের জন্য, এটা কি কোনোভাবে মিস করা যেত? ভাইয়া ভাবির থেকে সালামি নেই, সবাই খুব আনন্দ করি। যখন আমরা চলে আসছিলাম ভাবিও বলছিল যেন আমরা না যাই, কিন্তু কিছু করার নেই। ভাবিদের গ্রামের বাড়িতে আমরা এই প্রথমবার এসেছিলাম, এর আগে কখনো আসা হয়নি। যেহেতু সময় কম, তাই তাদের গ্রামটি ঘুরে দেখা হয়নি। এই যে খাবার দাবার শেষ করে আমি নিজের কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম। এরপর বিকেল হয়ে যাওয়াতে আমরা ভাইয়া ভাবির থেকে সালামি নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা যত রাত করে যাব তত আমরা রোডে জ্যাম পাওয়া, আমাদের ঢাকা ফিরতে বেশ অনেকটা লেট হয়ে যাবে, যেই কারণে আমরা বিকেল থাকতে থাকতে সেখানে চলে গিয়েছিলাম। নদীর পাড়টা দেখতে যে ঠিক কতটা সুন্দর লাগছিল, আসলে এটা সামনাসামনি না দেখলে বোঝা ইম্পসিবল। আর আমার মতো মানুষদের জন্য তো এই জায়গাটার কথা না বললেই নয়, কারণ আমার নদীর পাড় খুব বেশি পছন্দ। যদি সেটা মেঘলা ওয়েদার হয়ে থাকে তাহলে তো কথাই নেই। যদিও বৃষ্টি থেকে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক বেশি সুন্দর হয়। আমি তো এখানে নদী থেকে উঠছিলামই না, বারবার পা ভিজাচ্ছিলাম, এখান থেকে যাব না। কিছু করার নেই ভাই, আমার এখান থেকে যেতে হবে, তাই সেখান থেকে চলে যাই। এখানে কিছু একটা রাখা ছিল, লঞ্চ নাকি আমি জানি না এটার নাম কি আসলে। আমি এখানে উঠি, ভিডিও নেই। যেহেতু নদীর পার পরিবেশটা এত সুন্দর ছিল, এতটা ঠান্ডা ছিল, বাতাস ছিল, এই সেখানেই বসেছিলাম বেশ কিছুক্ষণ। এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমরা চলে যাই মাওয়ার ইলিশ খাওয়ার উদ্দেশ্যে। নিজেরা নিজেদের মধ্যে খুব আনন্দ করছিলাম, হাসাহাসি করছিলাম। আসলে এইসব দিনগুলো যদিও পরবর্তীতে আসলো এমন হবে না, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে অবশ্যই। এরপর এখানে মা বাবার দোয়া নামে একটা রেস্টুরেন্ট ছিল, এটাতে চলে যাই। গিয়ে আমরা আমাদের পছন্দ মতো ইলিশটাকে বাছাই করতে থাকি। যদিও আমার ইলিশ মাছ সম্পর্কে কোনো ধারণা নেই, কোনটা ভালো কোনটা খারাপ, তাই আপু আমাকে দেখাচ্ছিল যে এমন এমন ইলিশ মাছগুলো ভালো হয়, এটা খেতে মজা হয়। আপুর সাথে পণ্ডিতি করে ধরছিলাম ইলিশ মাছগুলোকে, যদিও কিছুই বুঝতেছিলাম না, আপু যা বুঝাচ্ছিল ওই আর কি। তো এরপর আমরা ইলিশ মাছ সিলেক্ট করি যে আমরা এই মাছটা নিব। পরে আমাদের ইলিশ মাছগুলো কেটে ভাজার উদ্দেশ্যে কড়াইতে দেওয়া হয়। তো ভাইয়াটা খুব সুন্দর করে দিচ্ছিল। তারপর আমি ভাইয়াকে বলি আমিও করব। পরে ভাইয়া বলে করেন, সমস্যা নেই। তো এই যে আমি কিছুই করছিলাম না, শুধু ভাইয়ার উল্টে দেওয়া মাছগুলো আমি আবার নতুন করে নাড়াচ্ছিলাম। যদিও সবটা ভাইয়াটাই করেছিল। এরপর এক এক করে আমাদের খাবার আসতে থাকে, আমরা বসে পড়ি টেবিলে খাওয়ার জন্য। একটা ব্যাপার আমার মাথায় ঢুকলো না, সেটা হচ্ছে আমরা যখন বাসায় ইলিশ মাছ আর বেগুন ভাজি তখনকার সেটা খাবার টেস্ট
টেস্ট আর এখানে বসে খাবার টেস্ট একদমই ভিন্ন। আমি পুরো প্রসেসিংটা দেখেছিলাম যে এটা কিভাবে ভাজতেছে, কারণ এটার মধ্যে এমন কি ডিফারেন্ট আছে। দেখলাম তেমন কিছুই নেই, তাদের স্পেশাল কোনো মশলা বা কোনো কিছুই নেই, একদম সিম্পলভাবে তারা ভেজেছে, কিন্তু এটার টেস্ট অনেক ভিন্ন ছিল, অনেক মজা ছিল। নদীর পাড়ে একটা রেস্টুরেন্টে বসে গরম ভাত আর ইলিশ মাছ খাওয়ার মজাই অন্যরকম, এই জন্যই সবাই মাওয়া আসে। তো যাই হোক, রাতের পরিবেশটাও দেখতে খুবই সুন্দর ছিল। মাওয়াঘাট থেকে বের হতে হতে অনেক রাত হয়ে যায়, তাই এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।